অফিস চত্বরে দালালদের বাড়বাড়ন্ত এতটা বৃদ্ধি পেয়েছে যে সাধারণ খেটে খাওয়া মানুষকে দিন দুপুরে চোখে ধুলো দিয়ে টাকা লুট করে নিয়ে যাচ্ছেন। এমনই একটি ঘটনা খোয়াই জেলার অন্তর্গত চাম্পাহর থানার অন্তর্গত আসারামবাড়ি করাঙ্গিছড়া এলাকায়। এই গ্রামের বাসিন্দা শুক্রমণি সাঁওতাল, স্বামী মৃত রমেশ সাঁওতাল, এরাইয়া তেলাঙ্গা পিতা মৃত দুর্গা তেলাঙ্গা এবং শ্যামল সাঁওতাল পিতা মৃত সুখদেব সাঁওতাল মৃত বিদেশি ভূমিজ এর ওয়ারিশদারদের কাছ থেকে তিনজনে মিলে প্রায় ৬ কানি রায়তি জোত জমি ৪,১৭,৫০০ টাকা ক্রয় করা হয়। পরবর্তীতে জমির ক্রেতারা প্রায় ৬ কানি জমি সরকারিভাবে রেজিস্টার করার সময় দালালের খপ্পরে পড়ে যান। অফিস চত্বরে দালাল চক্রের নিয়োজিত আসারামবাড়ি এলাকার এজেন্ট বসন্ত উড়ান ওই আসারামবাড়ি করাঙ্গিছড়ার ৩ জমি ক্রেতাদের নিয়ে আসেন এই প্রতারণা কাণ্ডের মাস্টার মাইন্ড খোয়াই অফিস চত্বরের পঙ্কজ গোস্বামীর কাছে এবং পঙ্কজ গোস্বামী সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে প্রতারণার ফাঁদে ফেলার কৌশল অবলম্বন করে প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যান। প্রতারিত হওয়ার পর জমি ক্রেতারা থানায় মামলা দায়ের করেন। যদিও গোটা বিষয়টি বিবেচনা করে মামলাটি রেজিস্টার করে পুলিশ। যথারীতি মামলার নাম্বার ৪৪/২০২৫। প্রতারণার শিকার ওই ৩ জন খেটে খাওয়ারা বলেন, আইনের চোখে ধুলো দিয়ে নামধারী দলিল লেখক সেজে এইভাবে দূর দূরান্ত থেকে আগত সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। প্রশাসন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। ঘটনাটা আমরা ওই বিদেশি ভূমি তার কাছ থেকে আমরা জায়গা কিনছিলাম। আমি কিনছিলাম 2 কানি, তানি কিনছিল 3 কানি, আরেক মহিলা কিনছিল আধা কানি। তো এই কেনার পরে মালিকের লগে আমরা কাগজ করবার লাগে আসি ইয়েতে অফিসটিতে। তো অফিসটিতে আমরা ওই বসন্ত উড়াঙে আনছি, আনিয়া আমরা পঙ্কজ গোস্বামীর কাছে আনিয়া কাগজ করাইছি। তো এইখানে আমরা এই মালিকের কাগজ করে দিবার লাগিয়া 50,000 টাকা চাইছে, আর আমরা কাগজ করে দিবার লাগিয়া 11,000 টাকা করে চাইছে। তো এই টাকাগুলো তারা আমরা দিছি, দেওয়ার পরে আমরা কাগজটি করে দিলাম। করে দেওয়ার পরে আমরা 1 বছর পরে এখানে আইসি এটার খরচা বাইর করতাম। তো তখন এই কাগজটি ধরা পড়লো জাল।